প্রাইমারি সহকারী শিক্ষক ভাইবার যে প্রস্তুতির যে বিষয়টি রয়েছে, আসলে ভাইবায় কী কী প্রস্তুতি নেবেন সেটি আসলেই আপনাদেরকে এখনই সজাগ থাকতে হবে। যেমন ভাইবা বোর্ডে আসতে পারে নিজের পরিচয় দিন। আপনি আপনাকে কিভাবে পরিচয় দিবেন, আপনার নাম বলতে হবে এবং আপনার জেলার নাম বলতে হবে এবং আপনার পিতামাতা এবং সদস্য সংখ্যা এগুলো বলবেন নিজের সম্পর্কে। আবার আর কিছু ধরতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর পর্যন্ত, আপনি যেটি আবেদন করেছেন ডিগ্রি বা মাস্টার্স পর্যন্ত, সেই পর্যন্ত আপনার যোগ্যতা পেশ করবেন। আপনাকে আরও কিছু ধরতে পারে, আচ্ছা বলেন তো এসএসসি এর পূর্ণরূপ কী? আপনাকে বলতে হবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আপনাকে বলতে পারে এইচএসসি এর পূর্ণরূপ কী? আপনাকে বলতে হবে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। গাইবান্ধা জেলার যেমন কিছু শিক্ষার্থী আছে তারা তাদের জেলা সম্পর্কে বলবে এবং যারা বাইরের জেলা আছে তাদের জেলা সম্পর্কে কিছু ধরতে পারে। যেমন বলবে আপনার জেলার বিখ্যাত ব্যক্তির নাম বলুন, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি এবং আপনার জেলায় কেন এত বিখ্যাত এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। কোনো শিশু পড়া বুঝতে না পারলে আপনি কি করবেন? এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটি আপনারা অ্যান্সার করবেন। শিশু একা একা কথা বললে ক্লাসে অমনোযোগী হলে কি করবেন? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হতে পারে ভালো প্রাইমারি শিক্ষকের গুণ কি কি? একজন ভালো শিক্ষকের কি কি গুণ থাকতে পারে সেগুলো আপনাদেরকে ধারণা নিয়ে যেতে হবে। আপনার সাবজেক্ট কি? আপনার সাবজেক্ট সম্পর্কে আপনাকে অবশ্যই কোশ্চেন করবে। আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন এবং আপনার সাবজেক্টের আলোকে আপনার সাবজেক্টের জনক কে এবং সে সম্পর্কে আপনাকে বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশ সম্পর্কে আপনাকে কিছু সাধারণ জ্ঞান ধরতে পারে। ৩৬শে জুলাই সম্পর্কে আপনাকে ধরতে পারে। আবু সাইদ সম্পর্কে ধরতে পারে। ডক্টর ইউনূস সম্পর্কে ধরতে পারে। বিশেষ করে প্রাইমারির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো কবিতা আপনাকে ধরতে পারে। আপনারা এগুলো প্রস্তুতি বেশি বেশি করে রাখুন, তাহলে আশা করি আপনার ভাই আটকেবেন না। ধন্যবাদ। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে কথাগুলো অবশ্যই শেয়ার করে অন্যদেরকে পৌঁছাবেন, কারণ প্রস্তুতি নেন এবং সফল হন এবং অন্যকে সফল হতে উৎসাহিত করেন। আসসালামু আলাইকুম।